फटाफट 21 जुलाइয়ের মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিত্তবান চাই না, বিবেকবান চাই। তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। আগামী দিনের লড়াই আরও বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যে এলাকায় ফল খারাপ সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আগামী 3 মাসের মধ্যে ফল আপনারা দেখবেন। 21 জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা অভিষেকের। 10 লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, কারো চাকরি যাবে না, আশ্বাস তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোর্টে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। নিয়োগের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সিপিএমের। উনি তো সচরাচর সত্য কথা বলেন না, সুতরাং যথাযথ স্বভাবজাত মিথ্যে কথা বলেছেন। কবে থেকেই তো বলছেন 10 লক্ষ চাকরি নাকি তৈরি আছে, সে চাকরি দিতে বাধা কোথায়? উনি বিজ্ঞাপন দিয়ে সৎভাবে যদি নিয়োগ করেন, বাধা কোথায়? তৃণমূল জনগণের শক্তিকে বিশ্বাস করে, স্বৈরতান্ত্রিক শক্তিতে বিশ্বাস করে না। 21 জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে। জনগণের গর্জন কি? জুনের 4 তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে। বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজেপি জিতবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব সুকান্ত মজুমদারের। লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। আদিনব্য দ্বন্দ্বের ইস্যুতে 21 জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। দলীয় কোন্দলে জর্জরিত তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রেশারেশি চলছে, একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে। আমি তো শুনতে পেলাম নাকি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা গাড়ি টাড়ি আসেনি। 21 জুলাইয়ের মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিত্তবান চাই না, বিবেকবান চাই। তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। আগামী দিনের লড়াই আরও বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যে এলাকায় ফল খারাপ সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আগামী 3 মাসের মধ্যে ফল আপনারা দেখবেন। 21 জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা অভিষেকের। 10 লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, কারো চাকরি যাবে না, আশ্বাস তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোর্টে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। নিয়োগের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সিপিএমের। উনি তো সচরাচর সত্য কথা বলেন না, সুতরাং যথাযথ স্বভাবজাত মিথ্যে কথা বলেছেন। কবে থেকেই তো বলছেন 10 লক্ষ চাকরি নাকি তৈরি আছে, সে চাকরি দিতে বাধা কোথায়? উনি বিজ্ঞাপন দিয়ে সৎভাবে যদি নিয়োগ করেন, বাধা কোথায়? গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে বিজেপি। 21 জুলাইয়ের মঞ্চ থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে। রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। যদি এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন, তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা সিএম, যেটা তাদের দলের পছন্দ হবে। বাংলাদেশে অশান্তির মধ্যেই হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজ। বাংলাদেশে সরকারি চাকরিতে 7% সংরক্ষণের রায় সুপ্রিম কোর্টের। মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য কোটা 30% থেকে কমে 5%। মেধার ভিত্তিতেই বাংলাদেশে সরকারি চাকরিতে 93% সংরক্ষণের নির্দেশ। অন্যান্য শ্রেণীভুক্তদের জন্য 2% সংরক্ষণের রায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের।
সংরক্ষণ বিরোধী আন্দোলনে এখনও অশান্ত বাংলাদেশ, সংঘর্ষে মৃত বেড়ে 161। অশান্তি থামাতে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব হাসিনা সরকারের। অশান্তি এড়াতে বাংলাদেশের রাস্তায় সেনার টহল, এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেখ হাসিনার। বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। বাংলাদেশের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সিপিএমের। ওখানকার মানুষ ওখানকার সমস্যা ওখানে সমাধান করবে, আমাদের দেশের মানুষ আমাদের সমস্যা আমরা সমাধান করব। অন্য দেশের ব্যাপারে যদি কেউ খটখটো করে আমাদের দেশ থেকে কেউ যাতে উস্কানি না দেয় তার ব্যবস্থা করা উচিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যর আগামী ছবির শুটিং নিয়ে সমস্যা। নিয়ম ভঙ্গের অভিযোগে ফেডারেশনের তরফে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে 3 মাস কর্মবিরতির নির্দেশ। এ বিষয়ে পরিচালক এবং প্রযোজনা সংস্থার তরফে কোনো বিবৃতি মেলেনি।